বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইটস এমডি রহমানস টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, এখনও যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে পূর্বের নয় তোমাদের সামনে তোমাদের ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের উপরে 9 পৃষ্ঠায় প্রথম অধ্যায়ের পাঠ 6-এর উপর একটি ক্লাস নিয়ে এসেছি। ক্লাসের বিষয় হলো রিসালাত। প্রিয় শিক্ষার্থীরা, চলো রিসালাত বিষয়ের উপরে আজকের পাঠটা আমরা শুরু করি। শুরুতেই যে প্রশ্নটা তোমাদের আসবে সেটা হলো রিসালাত বলতে কি বোঝায় বা রিসালাত কি ইত্যাদি ইত্যাদি। রিসালাত আরবি শব্দের অর্থ বার্তা, খবর, চিঠি বা সংবাদ বহন ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিবেশে নবী রাসূলগণ যে কর্তব্য দায়িত্ব পালন করেন তাকে বলা হয় রিসালাত। ইসলামী আকীদা তাওহীদের পরে রিসালাতের স্থান, এক্ষেত্রে নবুয়াতের রিসালাত প্রায় সমর্থক। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এতটুকু লিখলেই তোমাদের জন্য হয়ে যাবে। হ্যাঁ, তুমি চাইলে এই রিসালাত বলে এতটুকু লিখলেও হয়ে যাবে। এই কথাটাও এখানে আলাদা একটা এমসিকিউ আছে, সেই জন্য দেওয়া আর কি। চলো দ্বিতীয় যে প্রশ্নটা প্রিয় শিক্ষার্থীরা, সেটা হলো নবী রাসূলগণের সংক্ষিপ্ত পরিচয় দাও। চলো, নবী রাসূলগণ হলে মহান আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ বা মনোনীত বান্দা। নবুয়াত ও রিসালাতের দায়িত্ব পালনের জন্য আল্লাহ তাআলা তাদের নির্বাচিত করেছেন। যিনি নবুয়াতের দায়িত্ব পালন করেন তিনি হলেন নবী, আর যিনি রিসালাতের দায়িত্ব পালন করেন তিনি হলেন রাসূল। প্রিয় শিক্ষার্থীরা, নবী রাসূলগণ আল্লাহ তাআলার প্রিয় বান্দা, প্রেরিত পুরুষ। কেউ তাহারা আল্লাহর অংশ নন, আল্লাহ তাআলার পুত্রও ছিলেন না, বরং মানুষের মধ্যে থেকে আল্লাহ তাআলা তাদের নির্বাচন করেছেন। তারা বিশেষ সম্মান ও মর্যাদার অধিকারী। তারা মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন। হ্যাঁ, তারা সর্বদা নেক ও ভালো কাজ করতেন, অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত থাকতেন। এখানে কিছু কাজ আছে, অর্থাৎ নবী রাসূলদের কাজ কি। হ্যাঁ, তোমরা চাইলে এই পর্যন্ত লেখলেই হয়ে যাবে, নীল কালারটা এতটুকু লেখলেই নবী রাসূলদের পরিচয় শেষ হয়ে যাবে। চলো প্রিয় শিক্ষার্থীরা, নতুন আরেকটা প্রশ্ন তোমাদের সামনে আসতেছে, সেটা হলো নবী রাসূলদের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এখানে বেশ কিছু পার্থক্য তোমাদের তুলে ধরেছি টেবিলে করে, তোমরা চেষ্টা করবে এইরকম লিখতে ইনশাল্লাহ। অর্থগত দিক থেকে এই দুটি শব্দের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে, কিন্তু তাদের মধ্যে তাদের লক্ষ্য উদ্দেশ্য প্রায় একই। নিম্ন নবী ও রাসূলগণের মধ্যে পার্থক্য বর্ণনা করা হলো। নাম্বার 1, নবী শব্দটি নবুয়ত থেকে আসছে, আর রাসূল শব্দটি আসছে রিসালাত থেকে। নবুয়ত শব্দের অর্থ বার্তা, খবর, তথ্য, বিবরণ ইত্যাদি। রিসালাত শব্দের অর্থ সংবাদ বহন, খবর, বার্তা, চিঠি ইত্যাদি। অর্থ প্রায় একদম কাছাকাছি। নবীগণের দায়িত্বকে নবুয়ত বলে, রাসূলগণের দায়িত্বকে অর্থাৎ নবী রাসূলগণের দায়িত্বকে রিসালাত বলে। 4 নম্বরে, নবী অর্থ পয়গম্বর, বার্তাবাহক ইত্যাদি। রাসূল শব্দের অর্থ বার্তাবাহক, সংবাদ বহনকারী ইত্যাদি, একই অর্থ, কাছাকাছি। 5 নম্বরে, মহান আল্লাহ তাআলা যাদের প্রতি আসমানি কিতাব নাজিল করেননি তারা হলেন নবী, আর আল্লাহ তাআলা যাদের প্রতি আসমানি কিতাব নাজিল করেছেন তারা হলেন রাসূল। সকল নবী রাসূল নয়, কিন্তু প্রত্যেক রাসূলই নবী ছিলেন। এতটুকু লিখতে পারলেই মোটামুটি ইনশাল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। পরে উপরের ক্লাস উঠলে আরো বিস্তারিত জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো কিছু চিত্র দেখে নিই। এই যে চিঠির মাধ্যমে আমরা নানা খবর পেয়ে থাকি, পৌঁছিয়ে থাকি। ডাকপিয়ন আমাদেরকে কাছে বিভিন্ন খবর চিঠি নিয়ে আসে। হ্যাঁ, বিভিন্ন জনকে খবর দিয়ে আসেন। তারপরে এই যে দেখো, একজন লোক আর একজনকে কিসের জন্য দাওয়াত দিচ্ছে। তো নবী রাসূলদের কাজগুলো ছিল এগুলো। এখন একটা প্রশ্ন আছে এখানে, দেখো, মহান আল্লাহ তাআলা পৃথিবীতে নবী রাসূল প্রেরণ করেছিলেন কেন? অর্থাৎ তাদের কাজটা কি ছিল, তাদের মিশনটা কি ছিল? মহান আল্লাহ তাআলা নানা কারণে মানুষের মধ্যে নবী রাসূল প্রেরণ করেছেন। নিম্নে এর কয়েকটি কারণ উল্লেখ করা হলো। 1 নম্বর, নবী রাসূলগণ মানুষকে আল্লাহর পরিচয় জানিয়েছেন। তাহলে নবী রাসূলদের 1 নম্বর কাজ ছিল তারা মানুষের কাছে আল্লাহর পরিচয় তুলে ধরতেন। 2 নম্বর, তারা আমাদের আল্লাহ তাআলার সত্য দিনের প্রতি আহ্বান করতেন। আমাদেরকে তারা সত্য দিনের প্রতি আহ্বান করাই তাদের ছিল কাজ, অর্থাৎ মানুষকে। 3 নম্বর, ভালো মন্দ, ন্যায় অন্যায় ইত্যাদি পার্থক্য নবী রাসূলগণ শিক্ষা দিতেন। তারা মানুষকে উন্নত উত্তম চরিত্রের শিক্ষা দিতেন। তারা জান্নাতে যাওয়ার পথ নির্দেশ প্রদান করতেন। কিভাবে জান্নাতের শাস্তি থেকে বেঁচে থাকা যায় সে শিক্ষাও তারা দিতেন। তারা মানুষের নিকট আসমানি কিতাব সমূহের বাণী পৌঁছে দিতেন, অর্থাৎ আসমানি কিতাবগুলো মানুষকে পড়ে শোনানো, পৌঁছে দেওয়া, সেটাও ছিল নবী রাসূলদের কাজ। 7 নম্বর, তারা মানুষকে মহান আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিতেন, মানুষকে সত্য ন্যায়ের শিক্ষা দিতেন। তারা মানুষের নিকট আল্লাহ তাআলার বাণী বিধান পৌঁছে দিতেন। আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলতে মানুষকে হাতে কলমে শিক্ষা দিতেন। তারা সব সময় মানুষের কল্যাণ কামনা করতেন। এখানে এই
বেশ কয়েকটা আছে খুব কাছাকাছি, তুমি 11টা দিলাম, তুমি যতগুলো লিখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা তাহলে আরেকটা নতুন প্রশ্নে যাই। সেই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা যদি তুমি এখন শিখে রাখো তাহলে তোমার 7-এ লাগবে, 8-এ লাগবে, 9-এ, 10-এও লাগবে। অর্থাৎ জীবনে একজন মুসলমানের জন্য এই প্রশ্নটা জানা খুবই আবশ্যক। তাহলে রিসালাত বিশ্বাস স্থাপন করা আবশ্যক কেন? এই ধরনের প্রশ্ন দুইটা অংশ থাকবে, একটা থাকবে জ্ঞান আর একটা থাকবে অনুধাবন। জ্ঞান হলো রিসালাত কাকে বলে সেই সংজ্ঞাটা চলে আসবে। নবী রাসূলগণের দায়িত্ব কি রিসালাত বলে, রিসালাতে বিশ্বাস করার গুরুত্ব অপরিসীম, তাওহীদের পরে রিসালাতের স্থান। এরপরে যাও অনুধাবন কি। রিসালাত অর্থাৎ নবী রাসূলকে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না, কেননা নবী রাসূলগণই আমাদের আল্লাহ তাআলার পরিচয় জানিয়েছেন, তার বাণী পৌঁছে দিয়েছেন। তাদের বিশ্বাস না করলে প্রকারান্তরে আল্লাহ তাআলার বাণীকেই অস্বীকার করা হয়। অতএব মুমিনের জন্য, মুসলমানের জন্য, আমাদের জন্য রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন করা আবশ্যক। এতটুকু পারা যাবে না, খুবই সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করেছি। প্রিয় শিক্ষার্থীরা, চলো মূল্যায়নের জন্য তোমাদের কিছু এমসিকিউ দিয়েছি। দেখো রিসালাত শব্দের অর্থ কি? বার্তা, খবর, চিঠি, সংবাদ বহন ইত্যাদি। 2 নম্বর রিসালাত কি, অর্থাৎ রিসালাত কাকে বলে? 1 নম্বরের জন্য আসবে ক নম্বরে, রাসূলগণ যে কর্তব্য দায়িত্ব পালন করতেন তাকে রিসালাত বলা হয়। অথবা তুমি এভাবে লিখতে পারো, নবী রাসূলগণের দায়িত্বকে রিসালাত বলে। ইসলামী আকীদায় তাওহীদের পরেই কার স্থান? রিসালাতের স্থান। নবী কাকে বলে? যিনি নবুয়তের দায়িত্ব পালন করেন তাকে নবী বলা হয়। রাসূল কাকে বলে? যিনি রিসালাতের দায়িত্ব পালন করেন তাকে রাসূল বলা হয়। নবী রাসূলের সংখ্যা কত? 1,24,000, মতান্তরে 2,24,000। রাসূলদের সংখ্যা কত? 313 জন। সর্বপ্রথম নবীকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সর্বশেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওহীদের পরেই কার স্থান? রিসালাতের স্থান। নবী রাসূলগণ কেমন ছিলেন? নিষ্পাপ ছিলেন। এই যে 10টা প্রশ্ন তোমাদের সামনে দিলাম প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি আজকে এখানেই শেষ করছি, তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। 1 নম্বরে রিসালাত বলতে কি বোঝায়? 2 নম্বরে নবী রাসূলগণের সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বরে নবী রাসূলগণের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 4 নম্বরে রিসালাতে বিশ্বাস স্থাপন করা আবশ্যক কেন? প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই উত্তর সহ তোমাদেরকে এই ক্লাসগুলো দেখিয়েছি, তোমরা উত্তরগুলো নোট করে খাতায় পড়বে, তাহলে ইনশাআল্লাহ একজন মুসলমান হিসেবে তোমার জানাটা মজবুত হবে, ইভেন কি তুমি পরীক্ষাও ভালো করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।